ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফেনী ১ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতারা। রোববার বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপি নেতা আবু তালেব বলেন, বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাদের প্রত্যাশা সুস্থ হয়ে আবার তিনি ফিরে আসবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক পার্থ পাল, জিয়া মঞ্চ ফেনী জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ, ছাগলনাইয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাফর আহমেদ, বিএনপি নেতা আরিফুর রহমান, জাহিদ হোসেন কমল, ফুলগাজী উপজেলা যুব দলের সদস্য সচিব নুরুল হুদা শাহিন, ছাত্রদল নেতা মুনির আহমেদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আজকে আমাদের ফেনী ১ আসনের যিনি বেগম খালেদা জিয়ার পক্ষে সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন রফিকুল আলম মজনু ভাইয়ের পক্ষ থেকে ওনার নির্দেশনায় আজকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা জেলা প্রশাসকের কার্যালয় তথা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করেছি। আমরা আশা করি বেগম খালেদা জিয়া যে আগামী ২৯শে ডিসেম্বর যে মনোনয়নপত্র দাখিল করা হবে, সেই দাখিলের আগেই উনি মনোনয়নপত্র পূরণ করে আমরা সেই কাঙ্ক্ষিত মনোনয়নপত্র আমাদের বিভিন্ন পর্যায়ের আরও কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ সহ উপজেলার নেতৃবৃন্দ সহ সকলকে নিয়ে আমরা এই মনোনয়নপত্র দাখিল করার প্রত্যয় ব্যক্ত করছি।